নির্বাচনের শেষ মুহূর্তে রাজনীতির ময়দানে যখন প্রতীক বদলের গল্প আসছে ঘুরে ফিরে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শিমলা। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিতে দলীয় কার্যালয়ে হাজির হন শিমলা। তবে এবারের নির্বাচনে যেন পুরোই বদলে গেল দৃশ্যপট। কিছুদিন আগেও যিনি ছিলেন নৌকার পক্ষে, আজ তাকেই দেখা যাচ্ছে ধানের শীষের প্রচারণায়। এই বদল কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি একজন শিল্পীর ব্যক্তিগত অবস্থান? এমন প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা। তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ শরীফ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রচারণার এক পর্যায়ে গণমাধ্যমের মুখোমুখি হন শিমলা। এ সময় অভিনেত্রী বলেন, আসলে কাদা ছুড়াছুড়িটা এটা তো আমরা বাঙালি তো একটু বেশি পছন্দ করি, তো এখন না করলে অনেকদিনই তো করলাম না, ৭১ সন থেকে শুরু স্টার্ট করে তো অনেকদিন হলো, তাই না? এখন ভোটটা ধানের শীষের জন্য সবাই মিলে দিই, ভোটটা চাচ্ছি। আর আমাকে ৯-৬ কথা কেউ বলবেন না, প্লিজ ৯-৬ কথা বলেন না, আমার অনেক কথা আছে। ১৯৯৯ সালে ম্যাডাম ফুলি ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শিমলা। সেই পুরস্কারটি তিনি গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকেই, যা আজকের অবস্থানের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আলোচনায়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।